এই গল্পটিকে আপনি রাজনৈতিক পালাবদল বলুন অথবা ক্ষমতার হস্তান্তর বলুন, যা কিছু বলুন না কেন, সাধারণ মানুষ অসাধারণ কাজ করার পর শেষ পর্যন্ত আবার সাধারণ হয়ে যায়। এই যে আপনি আমরা সাধারণ মানুষ যারা অসাধারণ কাজ করলাম, কাল থেকে আবার কিন্তু সাধারণ হয়ে যাব। এই সাধারণ মানুষের একটাই দাবি, আমাদের ঠান্ডা ভাতে লবণের ব্যবস্থা হোক। তাহলে কাল থেকে সরকারের কাছে কিন্তু আমাদের এই দাবিই থাকবে যে আমাদের যে ঠান্ডা ভাত, সেই ঠান্ডা ভাতে লবণের ব্যবস্থা হোক। বেকার ছেলে মেয়েদের জন্য কর্মসংস্থান হোক, আরও বেশি বেশি সরকারি চাকরি হোক, আরও বেশি বেশি কলকারখানা তৈরি হোক, যেখানে আমাদের ঘরের ছেলে মেয়েরা কাজ করতে পারবে, তাদেরকে বিদেশে যেতে হবে না। স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হোক, সামগ্রিকভাবে আমাদের পশ্চিমবঙ্গের পরিকাঠামোগত উন্নতি হোক। এটাই হচ্ছে আমাদের নতুন সরকারের কাছে দাবি। এখন দেখুন, যারা প্রাথমিক ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছেন, তারা এখানে দাঁড়িয়ে অবশ্যই বুঝতে পারছেন যে বেশ কিছুদিন সময় লাগবে, কারণ নতুন সরকার গঠিত হবে, পর্ষদ নতুন করে আবার ঢেলে সাজানো হবে, তারপর বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং তারপরে আপনাদের ইন্টারভিউ শুরু হবে এবং নিয়োগ প্রক্রিয়া চলবে। এটাও আদি অনন্ত কাল ধরে এই প্রক্রিয়া চলবে এমনটা না। ভোট যেমন শেষ হলো, ভোট পরবর্তী এই কাজগুলোও শেষ হবে এবং এটাই আশা রাখি যে খুব দ্রুত আপনারা ইন্টারভিউয়ের ডাক পাবেন। কিন্তু এখানে বেশ কতগুলো বিষয় মাথায় রাখার আছে। প্রথম কথা হচ্ছে যে নদিয়া জেলা পর্যন্ত ইন্টারভিউ হয়েছে, তাহলে পরবর্তী যে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে সেটা কি পরবর্তী জেলাগুলির জন্য শুরু হবে, না সমস্ত ইন্টারভিউ প্রক্রিয়া এখনও পর্যন্ত যতটা হয়েছে সেটাকে সবটা বাতিল করে দিয়ে আবার নতুন করে শুরু হবে? এটা শুনতে আপনাদের অনেকটা খারাপ লাগলেও এর মধ্যে কিছুটা হলেও সত্যি কিন্তু লুকিয়ে রয়েছে, যে এখনও পর্যন্ত যতটুকু ইন্টারভিউ হয়েছে সেটাকে বাতিল করে দিয়ে আবার নতুন করে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করা হলো। হতেও পারে, আবার নাও হতে পারে, যেখানে শেষ হয়েছিল তার পরবর্তী শুরু করা হলো, কারণ সেটা অন্য এক সরকার, যদিও সবটাই পশ্চিমবঙ্গ সরকার, কিন্তু অন্য এক রাজনৈতিক দল যারা সরকার গঠন করেছিল তাদের মস্তিষ্ক প্রসূত ছিল। এবারে এখন পরবর্তী যেটা হবে সেটা নতুন একটা রাজনৈতিক দল, পশ্চিমবঙ্গের আবহে নতুন, তারা সরকার গঠন করবে। তাহলে দুটো ভিন্ন সরকার আমরা বলতে পারি। এবারে তারা যে কাজটা শেষ করে গেছিল, বর্তমানে এরা সেটাকে অ্যাকসেপ্ট করবে, সেটা নাও হতে পারে, আবার হতেও পারে সেটা অ্যাকসেপ্ট করবে। তাহলে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় যে নদিয়া পর্যন্ত শেষ হয়েছিল, পরবর্তী জেলার ইন্টারভিউগুলো শুরু হবে নাকি আবার প্রথম থেকে শুরু হবে? আমি জানি না, একটা সম্ভাবনা আছে, তাই আপনাদের কাছে সেটাকে তুলে ধরলাম। দ্বিতীয় হচ্ছে যে এই যে ইন্টারভিউ প্রক্রিয়া চলবে ভবিষ্যতে কিছুদিন পর, যেটা শুরু হবে, সেই ইন্টারভিউ প্রক্রিয়া যে নতুন একটা বোর্ড যারা নেবে আর যারা ইন্টারভিউ নিয়েছে, সেই দুটোর মধ্যে যদি একটা সামঞ্জস্যতা বজায় না থাকে, তাহলে আগেরগুলো বা পরেরগুলো কেউ নিজেকে বঞ্চিত মনে করতে পারে। এই যে বঞ্চনার জায়গা, সেখান থেকে হয়তো এই সিদ্ধান্তে আসতেও পারে যে না, নতুন করে আবার প্রত্যেকটি জেলার ইন্টারভিউ নেওয়া হবে। সেটা সময়ের অপেক্ষা, এখন কিন্তু বলা মুশকিল। তবে যাই হোক, আপনি প্রস্তুতি বন্ধ করবেন না, প্রস্তুতি চালিয়ে যাবেন, কারণ সব জেলার হোক বা যে জেলাগুলি বাকি আছে তাদের হোক, যাই হোক না কেন, ইন্টারভিউ কিন্তু আবার পুনরায় চালু হবে, এটা কিন্তু বলাই যেতে পারে। এবারে এই অবস্থায় দাঁড়িয়ে আপনারা যারা ক্যান্ডিডেট রয়েছেন, যারা প্রিপারেশন নিচ্ছেন, তাদের কাছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমি পেইড ব্যাচের ছেলেমেয়েদেরকেও বলেছি, সেটা হচ্ছে নতুন সরকারের কাছে আপনাদের আর্জিটা পৌঁছে দেওয়া। কী আর্জি পৌঁছে দেওয়া? এই যে আপনারা এতজন ক্যান্ডিডেট রয়েছেন এবং এতগুলি ভ্যাকেন্সি বা আসন রয়েছে, যদি সম্ভব হয় সেই আসনটা কিছুটা বাড়াতে। ধরে নিলাম আপনারা 40,000 ক্যান্ডিডেট রয়েছেন, 13,500 ভ্যাকেন্সি। তাহলে যত ভালো ইন্টারভিউর প্রিপারেশন নিন না কেন, যতই আপনি নন্দী একাডেমির পেইড ব্যাচে যুক্ত হয়ে যান না কেন, এটা নিশ্চিত যে 13,500 ছেলে মেয়েদের বেশি আর কেউ চাকরি পাচ্ছে না। তাহলে এই অবস্থায় দাঁড়িয়ে নতুন সরকারের কাছে যদি আপনাদের আবেদন থাকে এটাই, যে ভ্যাকেন্সি কিছুটা বাড়াতে হবে, সেটা 13,500 থেকে যদি 20,000 হয়ে যায় বা 25,000 হয়ে যায়, তাহলে কিন্তু আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাটা কিছুটা হলেও বেড়ে যায়।
তাই ইন্টারভিউয়ের প্রিপারেশন সেটা আপনি যেমন নিচ্ছেন তেমন নেবেন, তার থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কিন্তু নতুন সরকারের কাছে এই আবেদনটা রাখা যে বর্তমানে পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলির যে অবস্থা, দাঁত বের করা অবস্থা, যেখানে শিক্ষক নেই, শিক্ষিকা নেই, কোনো কিছুই নেই, শিক্ষাগত পরিকাঠামো প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তাকে খুব দ্রুত যদি সঠিক পথে নিয়ে আসতে হয় সেক্ষেত্রে প্রচুর পরিমাণে শিক্ষক শিক্ষিকার প্রয়োজন। আমরা টেট কোয়ালিফাই করে কেন্দ্র সরকারের সমস্ত নিয়মনীতি মেনে টেট কোয়ালিফাই করে এখানে বসে রয়েছি। আরও বেশি বেশি করে ভ্যাকেন্সি জেনারেট করুন, দিয়ে আমাদেরকে শিক্ষক শিক্ষিকা হিসেবে নিয়োগ করুন। যদি এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনারা যেতে পারেন, খুব ভালো করে বুঝুন, 13,500 ছেলে মেয়ের চাকরি হবে। সবাই প্রিপারেশন নিচ্ছে, তাহলে 13,500 বাদ দিয়ে বাকিদের কপালে কিন্তু চাকরি জুটছে না। কিন্তু আপনাদের মিলিত প্রয়াস যদি এই কাজটা করতে পারে যে সেই ভ্যাকেন্সিকে 20,000 বা 25,000-এ নিয়ে যেতে পারলো নতুন সরকারের কাছে আবেদন নিবেদনের মধ্যে দিয়ে, আমি কিন্তু একবারও বলছি না যে আন্দোলনের মধ্যে দিয়ে, এই নির্দিষ্ট বিষয় নিয়ে কিন্তু আপনাদের আন্দোলন করার কোনো অধিকার নেই বা আন্দোলন করাটা উচিতও না। একটা নবনিযুক্ত সরকার, তাদের কাছে যদি এই আবেদন করা হয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা আপনাদের আবেদনে কিছুটা হলেও সাড়া দেবে। তাহলে আপনারা সমবেত হয়ে যদি লিখিত কোনো কিছু আমাদের নতুন সরকারের কাছে পাঠান, তাদের কাছে বর্তমান অবস্থাটাকে তুলে ধরেন যে প্রত্যেকটি বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার এই অবস্থা, আমরা এতজন কোয়ালিফাই করে বসে রয়েছি, এত ভ্যাকেন্সি এর আগে সরকার ডিক্লেয়ার করেছিল, তাহলে সেটাকে যদি একটু বৃদ্ধি করা যায় তাহলে সেটা সরকারের পক্ষেও ভালো হয়, ক্যান্ডিডেটদের পক্ষেও ভালো হয়। আমার মনে হয় ইন্টারভিউয়ের প্রিপারেশন নেওয়ার বিষয়বস্তুটা যতটা বেশি গুরুত্বপূর্ণ, তার থেকে আরও অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই পদক্ষেপ নেওয়াটা। এখন নতুন সরকার ক্ষমতায় এসেছে, তারা সবসময় চেষ্টা করবে জনগণের পাশে থাকতে। কি স্বাস্থ্য, কি শিক্ষা, কি সামগ্রিক মান উন্নয়ন, সমস্ত দিকেই কিন্তু সরকারের সদর্থক দৃষ্টি থাকবে। তারা সদর্থক ভূমিকা পালন করার চেষ্টা করবে কমপক্ষে এই 5 বছরে। কাজেই আমার মনে হয় যে এই অবস্থায় দাঁড়িয়ে আপনাদের সেই আবেদন নিবেদনটা কমপক্ষে একবারের জন্য হলেও জানানো উচিত। আমি ভুলও হতে পারি, আবার ঠিক বলছি এটাও হতে পারে। তো আপনি বিবেচক, আপনি অবশ্যই একবার ভেবে দেখবেন। এবং সমস্যা শুধু প্রাথমিক ইন্টারভিউ বা প্রাথমিক চাকরির নয়, এরকম অনেক 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 ক্ষেত্র রয়েছে। যেমন ধরুন এসএসসি, দীর্ঘদিন ধরে নিয়োগ নাই, চাকরি চলে গেল, তারপরে একটা পরীক্ষা হলো, সেখানে এমন একটা ব্যবস্থা করে দেওয়া হলো যে যাদের চাকরি চলে গেছে তারাই নতুন করে আবার অনেকে চাকরি পাবে না, ভ্যাকেন্সি কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে নতুন যারা বসলো তাদের তো কোনো চান্সই নেই। তাহলে তারাও যদি সরকারের কাছে একটা আবেদন নিবেদন করেন, দেখুন এই সরকারে যারা আছেন, বসবেন, আসবেন, তারা তো এই বিষয়বস্তুগুলো সম্বন্ধে অবগত নন এমনটা না, সকলেই সব কিছুই জানে। কিন্তু আপনার যেটা প্রয়োজন তার নিরিখে আপনাকে আওয়াজ তুলতে হবে। যদি কেউ ভাবেন যে বাড়িতে বসে থাকলেই কোনো একজন বুঝতে পেরে যাবে যে আমার পেটে খিদে আছে, সেটা কিন্তু কোনো দিন হবার নয়। কাজেই প্রত্যেকটা ডিপার্টমেন্ট, আপনারা যে যে ডিপার্টমেন্টে যোগ্য, আমি আশা রাখি যে সরকার সেই সমস্ত ক্ষেত্রে নিয়োগের জন্য সদর্থক ভূমিকা পালন করবে। যদি সেখানে কোনো খামতি দেখা যায়, সেটা নতুন সরকারের কোনো কুটিল পরিকল্পনা এমনটা না, বিষয়বস্তুগুলিকে তাদের সামনে নিয়ে আসা, এটাই হচ্ছে কিন্তু আপনাদের একমাত্র কাজ। যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই মার্জনা করবেন। আর নতুন সরকারকে নন্দী একাডেমির পক্ষ থেকে অনেক 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 অভিনন্দন। আপনারা আসুন এবং এসে জনগণের পরিপূরক হন, জনগণের কথা মাথায় রেখে আমাদের এই পশ্চিমবঙ্গকে আবার সবার শ্রেষ্ঠ করে তুলুন। এটাই তাদের কাছে আমার করজোরে অনুরোধ, করজোরে নিবেদন। তাহলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।